এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, মানুষের পৌষ্টিকতন্ত্রের দুটি অংশ কি কি? মানুষের পৌষ্টিকতন্ত্রের দুটি অংশ রয়েছে, তাই তো? সেই দুটি অংশ কি কি? সেই দুটি অংশ হচ্ছে, একটি হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, অপরটি হচ্ছে পরিপাক গ্রন্থি। কি বললাম? একটি হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, অপরটি হচ্ছে পরিপাক গ্রন্থি। কোয়েশ্চেন নাম্বার 2, মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত নালীটির নাম কি? মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত নালীটি হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী বা এলিমেন্টারি ক্যানাল। কি বললাম? মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত নালীটির নাম হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, বা একে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় এলিমেন্টারি ক্যানাল। কোয়েশ্চেন নাম্বার 3, ভেস্টিবিউল বাইরের দিক থেকে কি দিয়ে বেষ্টিত? ভেস্টিবিউল এটি বাইরের দিক থেকে কি দ্বারা বেষ্টিত? বাইরের দিক থেকে ওষ্ঠদ্বয় দ্বারা বেষ্টিত থাকে। ভেস্টিবিউল মানে আমাদের এই মুখমণ্ডলে যে মুখছিদ্র আড়াআড়ি ভাবে অবস্থিত, একেই বলা হয় ভেস্টিবিউল। তো এটি বাইরের দিক থেকে দুটি ঠোঁট দ্বারা বেষ্টিত থাকে বা ওষ্ঠদ্বয় দ্বারা পরিবেষ্টিত থাকে। কোয়েশ্চেন নাম্বার 4, মুখবিবরের ছাদকে কি বলা হয়? মুখবিবরের যে ছাদ তাকে বলা হয় তালু বা প্যালেট। মুখবিবরের ছাদকে তাহলে কি বলা হয়? মুখবিবরের ছাদকে বলা হয় তালু বা প্যালেট। কোয়েশ্চেন নাম্বার 5, মুখবিবরের তালুর সম্মুখ ভাগের অংশকে কি বলা হয়? মুখবিবরের যে তালু বা প্যালেট রয়েছে তার সম্মুখ ভাগের অংশকে কি বলা হয়? হাড় প্যালেট বা শক্ত তালু। কি বলা হয়? হাড় প্যালেট বা শক্ত তালু। কোয়েশ্চেন নাম্বার 6, মুখবিবরের তালুর পশ্চাৎ ভাগের অংশকে কি বলে? মুখবিবরের তালুর যে পশ্চাৎ ভাগের অংশ রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় নরম তালু বা সফট প্যালেট। কি বলা হয়? নরম তালু বা সফট প্যালেট। কোয়েশ্চেন নাম্বার 7, রুগী কোথায় পরিলক্ষিত হয়? রুগী আমাদের তালু বা মুখবিবরের তালুর যে প্যালেটের যে সম্মুখভাগে যে হাড় প্যালেট রয়েছে বা শক্ত প্যালেট রয়েছে, সেই শক্ত তালু বা প্যালেটেই রুগী কিন্তু পরিলক্ষিত হয়, অর্থাৎ আড়াআড়ি ভাবে এক ধরনের রিজ পরিলক্ষিত হয়, যাকেই বলা হয় রুগী। তাহলে এই রুগী কোথায় অবস্থিত? রুগী আমাদের মুখবিবরের তালুর সম্মুখ ভাগে অবস্থিত।
কোয়েশ্চেন নাম্বার 8, মাংসল ফ্ল্যাপ বা উভুলা কোথায় অবস্থিত? মাংসল ফ্ল্যাপ বা যাকে বলা হয় উভুলা, এটি কোথায় অবস্থিত বলতো? আমাদের মুখবিবরের যে তালু, সেই তালুর পশ্চাৎ ভাগে অবস্থিত। কোথায়? পশ্চাৎ ভাগে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 9, জিহ্বা কোথায় অবস্থিত? আমাদের যে জিহ্বা কোথায় অবস্থিত? মুখবিবর, আমাদের মুখবিবরের মেঝেতেই জিহ্বা অবস্থিত। তাহলে জিহ্বা কোথায় অবস্থিত? মুখবিবরের মেঝেতে। কোয়েশ্চেন নাম্বার 10, জিহ্বা মুখবিবরের মেঝেতে কিসের দ্বারা আটকানো থাকে? জিহ্বা মুখবিবরের মেঝেতে লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক এক প্রকার ভাঁজ দ্বারা আটকানো থাকে। কিসের দ্বারা আটকানো থাকে? লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক এক প্রকার ভাঁজের দ্বারা মুখবিবরের মেঝেতে আটকানো থাকে। তাহলে জিহ্বা মুখবিবরের মেঝেতে কিসের দ্বারা আটকানো থাকে? লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক ভাঁজের দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 11, সালকাস টার্মিনালিসের আকৃতি কিরূপ? সালকাস টার্মিনালিস যেটি দেখতে উল্টানো ভি আকৃতির। কি বললাম? সালকাস টার্মিনালিস যেটা দেখতে উল্টানো ভি আকৃতির। কোয়েশ্চেন নাম্বার 12, সালকাস টার্মিনালিস দ্বারা জিহ্বাটি কয় ভাগে বিভক্ত? সালকাস টার্মিনালিস দ্বারা জিহ্বাটি দুটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? জিহ্বাটি দুটি ভাগে বিভক্ত। কোয়েশ্চেন নাম্বার 13, সালকাস টার্মিনালিসের অগ্রভাগকে কি বলা হয়? সালকাস টার্মিনালিসের অগ্রভাগকে কি বলা হয়? সালকাস টার্মিনালিসের অগ্রভাগকে বলা হয় ওরাল পার্ট। কি বলা হয়? ওরাল পার্ট। কোয়েশ্চেন নাম্বার 14, সালকাস টার্মিনালিসের পশ্চাৎ ভাগকে কি বলা হয়? সালকাস টার্মিনালিসের পশ্চাৎ ভাগকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল পার্ট। কি বলা হয়? ফ্যারিঞ্জিয়াল পার্ট। কোয়েশ্চেন নাম্বার 15, সালকাস টার্মিনালিস পেছনের দিকে প্রসারিত এবং একটি ছোট গর্ত দ্বারা চিহ্নিত থাকে। একে কি বলা হয়? কোয়েশ্চেনটা আবারও বলি, সালকাস টার্মিনালিস পেছনের দিকে প্রসারিত এবং একটি ছোট গর্ত দ্বারা চিহ্নিত থাকে। একে কি বলা হয়? একে বলা হয় ফোরামেন সিকাম। কি বলা হয়? বলা হয় ফোরামেন সিকাম। কোয়েশ্চেন নাম্বার 16, জিহ্বার উপরিভাগে অসংখ্য ছোট বড় অভিক্ষেপ দেখা যায়, এদের কি বলে? জিহ্বার উপরিভাগে অসংখ্য ছোট বড় যে অভিক্ষেপ লক্ষ্য করা যায় এদের বলা হয় প্যাপিলি। এদের কি বলা হয়? এদের বলা হয় প্যাপিলি। কোয়েশ্চেন নাম্বার 17, সর্বাপেক্ষা বড় প্যাপিলিটির নাম কি? সর্বাপেক্ষা বড় যে প্যাপিলি, অর্থাৎ আমাদের জিহ্বার উপরিভাগে অসংখ্য ছোট বড় অভিক্ষেপ বা প্যাপিলি লক্ষ্য করা যায়,
সর্বাপেক্ষা বড় প্যাপিলিটির নাম কি? সর্বাপেক্ষা বড় প্যাপিলির নাম হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলি। কি বললাম? সার্কামভ্যালেট প্যাপিলি। কোয়েশ্চেন নাম্বার 18, সার্কামভ্যালেট প্যাপিলির সংখ্যা কয়টি? সার্কামভ্যালেট প্যাপিলির সংখ্যা হচ্ছে 10 থেকে 12টি। কয়টি বললাম? সার্কামভ্যালেট প্যাপিলির সংখ্যা হচ্ছে 10 থেকে 12টি। কোয়েশ্চেন নাম্বার 19, প্রত্যেকটি প্যাপিলিতে কয়টি করে সাতকোরক থাকে? প্রত্যেকটি প্যাপিলিতে 100টি করে সাতকোরক থাকে, অর্থাৎ প্রত্যেকটি প্যাপিলিতে 100 সাতকোরক বর্তমান। কয়টি করে সাতকোরক থাকে? 100টি করে। কোয়েশ্চেন নাম্বার 20, সংখ্যায় সর্বাধিক এবং সবচেয়ে ক্ষুদ্র প্যাপিলিটির নাম কি? সংখ্যায় সর্বাধিক এবং সবচেয়ে ক্ষুদ্র যে প্যাপিলি, তার নাম কি? তার নাম হচ্ছে ফিলিফর্ম প্যাপিলি। তার নাম কি? তার নাম হচ্ছে ফিলিফর্ম প্যাপিলি। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।